Assalamu alaikum dear viewers and well wishers. Welcome back to my YouTube channel Easiest English by Shahin sir and also my Facebook page New Curriculum e-tutorial. প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর 1.4.1 এই অধ্যায়ে তোমার জন্য 5টি সিচুয়েশন দেয়া থাকবে। প্রতিটি সিচুয়েশন পড়ার পরে ওই সিচুয়েশনের কোনো একটি পার্টের উপরে বলে দিবে যে সেখানে তুমি সিমিলি ইউজ করতে পারো কিনা, সেখানে তুমি সিমিলি দিয়ে নতুন কোনো সেন্টেন্সেস তৈরি করতে পারো কিনা। যদি পারো তাহলে তোমার এই অধ্যায়টা শেখা সার্থক হয়েছে, আর যদি না পারো তাহলে তো বুঝতেই পারছো তোমার অবস্থানটা এখনো পিছনে পড়ে রয়েছে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং ফেসবুকে যারা আমার নতুন রয়েছো তারা আমার পেজটিকে ফলো করে রাখো, যাতে করে তোমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে কোনো সমস্যা না হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি 1.4.1। তোমরা জানো 1 হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স নাম্বার, আর 4 হচ্ছে লার্নিং সাইকেল। এই 4 নাম্বার লার্নিং সাইকেল রয়েছে অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন। এটা একটা চূড়ান্ত রূপ, আমাদের যে 3টি লার্নিং সাইকেল আমরা শেষ করে এসেছি তার চূড়ান্ত রূপ দিব আমরা এখানে, অর্থাৎ এটা কাজে পরিণত করব। আমরা এখানে কাজে প্রমাণ দিব যে আসলে আমরা এই অধ্যায় থেকে এই জিনিসগুলো শিখতে পেরেছি। ওকে, দেখো, রিড দ্য ফলোয়িং সিচুয়েশনস, নিচে সিচুয়েশনসগুলো পড়ো, অ্যান্ড মেক কম্পারিজনস, এবং কম্পারিজনস করো ইউজিং সিমিলিস, সিমিলি ব্যবহার করে। তার মানে হলো আমরা বিউটি ইন পোয়েট্রি এই এক্সপেরিয়েন্স বা অধ্যায়টি শেষ করে আমরা আসলে সিমিলি বা মেটাফোর, বা হচ্ছে ইমেজিয়ারি বা সিম্বল, এগুলোকে ফাইন্ড আউট করতে পারছি কিনা। যদি পারি তাহলে আমাদের এই অধ্যায়টা সাকসেস। এই অধ্যায় থেকে আমরা যে শিক্ষণটা অর্জন করতে চেয়েছিলাম সেই শিক্ষণ অর্জনটা আমাদের কি হয়েছে, সফল হয়েছে বলা যাবে। ওকে, এখানেই এই পর্যায়ে 1.4.1-এ আমাদেরকে দেখতে হবে যে আমরা সিমিলি ব্যবহার করতে পারি কি না। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা সিচুয়েশন 1টা একটু পড়ে নিই। ওকে, মাই লিটল সিস্টার সারা ইজ দ্য হার্ট অফ আওয়ার ফ্যামিলি। বলা হচ্ছে আমার ছোট বোন সারা, সে এই পরিবারের হার্ট, হৃদয়। শি ইজ সুপার বিজি, সে সবচেয়ে বেশি ব্যস্ত। অ্যান্ড ডাজেন্ট হ্যাভ আ মোমেন্ট টু রেস্ট, এবং তার এক মুহূর্ত বিশ্রাম নেওয়ার সময় নাই। নাও ডিসক্রাইব হার ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি। এখন তাকে বর্ণনা করতে হবে কি ব্যবহার করে, অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি ব্যবহার করে। কাকে বলো দেখি, এই যে পুচ্চি মেয়েটা আছে সারা, এই সারাকে। এখন সারাকে আমি যে বর্ণনা করব এটা কি ব্যবহার করে বর্ণনা করবো বলো দেখি, সিমিলি ব্যবহার করে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কিন্তু এই বিষয়গুলো বুঝতে হবে এবং তোমাকে বাস্তব লাইফে সিমিলি ব্যবহারটা শিখতে হবে এবং সিমিলি প্রয়োগ করতে হবে, তাহলেই কিন্তু এই কারিকুলাম সার্থক হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমি তোমাদের উত্তরটা দিয়ে দিচ্ছি। দেখো, একটু আমি বলছি সুন্দর করে, উত্তরটা একটু দেখো সবাই সুন্দর করে। স্ক্রিনশট করার আগে একটু বোঝার চেষ্টা করো। ওকে, দেখো, সারা ইজ লাইক আ বিজিবি। দেখো, এখানে লাইক দিয়ে আমি কিন্তু কি বললাম, সিমিলি ব্যবহার করে ফেললাম। এ বিজিবি এখানে কার সঙ্গে তুলনা করা হলো, বি এর সঙ্গে, মৌমাছির সঙ্গে। ইন আওয়ার ফ্যামিলি, বাজিং অ্যারাউন্ড অল দ্য টাইম উইদাউট ব্রেক। ওকে, সে সবসময় ঘুরে বেড়াতো কোনো রকম ব্রেক ছাড়া। সঙ্গে মিলছে তো, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে আমরা কিন্তু লাইক ব্যবহার করে এটাকে সিমিলিতে রূপান্তর করে ফেলেছি। জাস্ট লাইক আ বি নেভার স্টপস, শি অলওয়েজ অন দ্য গো। দেখো, জাস্ট লাইক আ বি, মৌমাছির মতো। কার মতো বলতে কি, মৌমাছির মতো। এখানে কিন্তু সিমিলি ইউজ করে কার সঙ্গে তুলনা করা হলো, মৌমাছির সঙ্গে, বীর সঙ্গে। শি ইজ অলওয়েজ অন দ্য গো, সে সবসময় দৌড়তে থাকে। ডুইং লটস অফ থিংস অ্যান্ড হার্ডলি রেস্টিং, সে সবসময় কি করে, অনেক কাজ করে। হার্ডলি রেস্টিং, খুব কম সময় রেস্ট করে। প্রিয় শিক্ষার্থী, আমি যে উত্তরটা দিলাম অবশ্যই অনেক ভালো মানের একটি উত্তর। তোমরা চেষ্টা করবা এটা কি একটু গুছিয়ে বা আরেকটু তোমাদের মতো করে নিজের মতো করে করার চেষ্টা করবা। আসলে মনে রাখবা, এখানে কিন্তু তোমার উত্তর মুখস্থ করার জায়গা নয়, এখানে তুমি এরকম করে সিমিলি ইউজ করতে পারছো কিনা সেটাই ট্রাই করবা। ওকে, এবারে যাবো আমরা সিচুয়েশন 2-এ। সিচুয়েশন 2 পড়ছি, দেখো, উই লিভ ইন আ বিজি এরিয়া, আমরা একটা বিজি এরিয়ায় বাস করি। হিয়ার দেয়ার ইজ হার্ডলি এনি ওপেন স্পেস টু প্লে অর ওয়াক, এখানে খুব কম ফাঁকা জায়গা রয়েছে যেখানে আমরা খেলতে বা হাঁটতে পারি। ইচ আফটারনুন, প্রত্যেক বিকেলে, এ গ্রুপ অফ ইয়াং বয়েজ, একদল যুবক ছেলে বা উঠতি বয়সের ছেলে, প্লে ক্রিকেট খেলে ইন দ্য ন্যারো স্পেস বিসাইড দ্য রোড, রাস্তার পাশে যে সরু জায়গা বা চিকন জায়গা রয়েছে সেখানে। ওয়ান ডে হোয়াইল দে ওয়ার প্লেইং, একদিন তারা যখন খেলছিল, সাডেনলি, হঠাৎ করে, এ স্পিডি বাইক, একটা দ্রুতগামী বাইক, মোটর বাইক, র্যান ওভার ওয়ান অফ দ্য প্লেয়ার্স। র্যান ওভার মানে কি,
উপর দিয়ে চলে যায় কার, একটা প্লেয়ারের। তার মানে কি বাইকটা কিন্তু অ্যাক্সিডেন্ট করে দেয়, তাই না? ইট ওয়াজ সো সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড দ্যাট এভরিওয়ান ফরগট টু মুভ ফর দ্য মোমেন্ট। দেখো এটা এতটাই হঠাৎ করেছিল যে আনএক্সপেক্টেড ছিল, যে যেটা কেউই আশা করে নাই, দ্যাট এভরিওয়ান ফরগট, প্রত্যেকেই ভুলে গেছে, মুভ ফর দ্য মোমেন্ট, সেই সময়ের জন্য। এবার দেখো প্রশ্নটা কি বলছে, নাও ডিসক্রাইব দ্য ইন্টেন্স সিচুয়েশন ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি। আমাকে কিন্তু এই ইন্টেন্স সিচুয়েশনটাকে বর্ণনা করতে হবে। এখানে কিন্তু আমাদের এই যে ক্রিকেট মাঠ বা ছোট রাস্তা এগুলোকে বর্ণনা করতে হবে না। তারপরে এই সিচুয়েশনটা, কোন সিচুয়েশনটা, যে সময়টা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই সিচুয়েশনটা আমাদেরকে কী করতে হবে, বর্ণনা করতে হবে। দেখো আমি সুন্দর করে অ্যান্সার করে দিয়েছি। হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, যখন অ্যাক্সিডেন্ট ঘটলো, ইট ফেল্ট লাইক, এইখানে দেখো লাইক ইউজ করে ফেলেছি আমি। এই লাইকের মাধ্যমে আমি কি প্রমাণ করার চেষ্টা করলাম, এটা একটা সিমিলি। এখানে আমরা সিমিলি ইউজ করলাম লাইক দিয়ে। দ্য হোল ওয়ার্ল্ড স্টপ, ইট ফেল্ট লাইক দ্য হোল ওয়ার্ল্ড স্টপ, এটা আমার কাছে মনে হচ্ছিল যে গোটা পৃথিবী থেমে গেল। লাইক আ পজ বাটন ওয়াজ হিট, যখন আমরা নাকি পজ বাটন হিট করি ঠিক তেমনের মতো। পজ বাটন বুঝো তো তোমরা, মানে কোনো কিছু আটকাই দিই যখন। এভরিওয়ান ফ্রোজ, ফ্রোজ মানে নিথর হয়ে যাও, হ্যাঁ। স্ট্যান্ডিং দেয়ার, সেখানে দাঁড়িয়ে থেকে, লাইক স্ট্যাচুস, হ্যাঁ, কার মতো, স্ট্যাচু, মূর্তির মতো। দেখো এখানেও কিন্তু আমি লাইক ইউজ করে কি করেছি, সিমিলি ব্যবহার করে ফেলেছি। সারপ্রাইজড অ্যান্ড স্ট্যান্ড বাই হোয়াট হ্যাড জাস্ট হ্যাপেন, এবং সবাই সারপ্রাইজড হয়েছে, বিস্মিত হয়েছে যা ঘটেছে। দেখো এখানে কিন্তু সুন্দর করে আমি লাইক ইউজ করে কি করেছি, সিমিলি ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী তোমরা স্ক্রিনশট করে নাও। তবে স্ক্রিনশট করার আগে তোমাদেরকে মাথায় রাখতে হবে আমার ক্লাসগুলো তোমাকে কিন্তু ব্যাখ্যাগুলো বুঝতে হবে, কারণ ব্যাখ্যা বুঝে তুমি ক্লাসে ভালো করতে পারবে এবং বাস্তব লাইফে ভালো করতে পারবে। প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং যারা পুরনো রয়েছে এই ভিডিওটিকে একটু শেয়ার করে দাও। এবার আমরা যাবো সিচুয়েশন 3-তে। রিমা সিমস টেন্সড, রিমাকে খুব উদ্বিগ্ন মনে হচ্ছে। নেক্সট উইক শি উইল অ্যাঙ্কর দ্য স্কুলস অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম। আচ্ছা, নেক্সট উইক পরের সপ্তাহে শি উইল অ্যাঙ্কর দ্য স্কুলস অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, সে বিদ্যালয়ের যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেখানে উপস্থাপনা করবে। Performances like singing, dancing, recitation and many more are to be performed in that program. সেই প্রোগ্রামে কি কি হতে পারে বলতে, সিঙ্গিং হতে পারে, ডান্সিং হতে পারে, রিসাইটেশন হতে পারে, আবৃত্তি, হ্যাঁ, and many more are to be performed in that program. এছাড়াও আরো অনেক কিছু সেই প্রোগ্রামে পারফর্ম করা হবে। She prepared স্ক্রিপ্টস, সে স্ক্রিপ্ট তৈরি করছে ফর সাম অফ দ্য ইভেন্টস, কিছু ইভেন্টসের জন্য, বাট কুড নট অর্গানাইজ হার স্ক্রিপ্টস ফর রিসাইটেশন অ্যান্ড ড্রামা, কিন্তু সে রিসাইটেশন এবং ড্রামার জন্য তার স্ক্রিপ্টটাকে তৈরি করতে পারছিল না। শি কুডেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট শি উড ডু, সে বুঝতে পারছিল না সে কি করবে। জাস্ট দেন হার কাজিন হ্যাজ কাম টু ভিজিট দেম, তার চাচাতো বোন তার কাছে কি করলো, বেড়াতে আসলো। হার কাজিন ইজ অ্যাজ ওয়েল নন ফর হার অ্যাঙ্করিং, তার কাজিন মানে চাচাতো বোনটা খুব বিখ্যাত তার অ্যাঙ্করিং বা উপস্থাপনার জন্য। শি ইজ লাইক আ ব্লেসিং টু রিমা, সে রিমার কাছে এখন কি আশীর্বাদ স্বরূপ। সেন্ড বাই দ্য ক্রিয়েচার, কে পাঠিয়েছে, সৃষ্টিকর্তা। নাও ডিসক্রাইব হার কাজিন ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি, এখন তার কাজিনকে বর্ণনা করতে হবে। আমরা কিন্তু গোটা গল্পে যে রিমাকে নিয়ে আলোচনা করলাম না, কিন্তু রিমাকে নিয়ে কিন্তু আমাদের অ্যান্সারটা করতে হবে না, করতে হবে তার কাজিনকে নিয়ে। কাকে নিয়ে, কাজিন, মানে তার কাজিনকে আমরা ব্যবহার করব, এবং সেই কাজিনের যে উত্তরটা নিব সেখানে কিন্তু ব্যবহার হবে কার, সিমিলির। দেখো অ্যান্সারটি দিয়ে দিলাম, অ্যান্সারটি স্ক্রিনশট করার আগে একটু বুঝো। দেখো রিমাস কাজিন কেম লাইক এ টিচার শোয়িং দ্য ওয়ে হোয়েন রিমা ওয়াজ লস্ট, হ্যাঁ, রিমার চাচাতো বোন তার কাছে কিভাবে এসেছে, টিচারের মতো এসেছে। শোয়িং দ্য ওয়ে হোয়েন রিমা ওয়াজ লস্ট, যখন রিমা কি হয়েছে, লস্ট, কোনো বুদ্ধিতে ছিল না, হতভম্ব হয়ে যাচ্ছিল কি লিখবে। শি ওয়াজ লাইক এ ম্যাপ ইন এ ম্যাচ, দেখো শি ওয়াজ লাইক এ ম্যাপ, সে কিসের মতো আসলো, মানচিত্রের মতো আসলো বা ম্যাপের মতো আসলো। ইন এ ম্যাচ, ম্যাচ মানে কি তোমরা জানো নিঃসন্দেহে, ধাঁধা, হ্যাঁ। হেল্পিং রিমা ফাইন্ড হার পাথ ইন দ্য মিডল অফ অল কনফিউশন, এবং কি করলো বল দেখি, হেল্পিং রিমা, রিমাকে সাহায্য করলো, ফাইন্ড হার পথ, তার পথ খুঁজে পেতে, ইন দ্য মিডল অফ অল কনফিউশন, সমস্ত কনফিউশনের মাঝে। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে কিন্তু তোমাকে বুঝতে হবে আগে কাকে সিমিলি দিয়ে কম্পেয়ার করতে হবে, না বুঝতে পারলে কিন্তু তোমার অ্যান্সার কখনোই রাইট হবে না। এবং তুমি বাস্তব জীবনে প্রয়োগ করা শিখবা কিভাবে সিমিলি
প্রয়োগ করে কারোর সঙ্গে কম্পেয়ার করা যায়। এবারে যাবো আমরা সিচুয়েশন 4-এ। এই 4 নম্বর অবস্থানে একটু পড়ি। টুডে ইজ মাই বার্থডে, আজ আমার জন্মদিন। আই ওয়াজ সো এক্সাইটেড অ্যাবাউট অল মাই plans that I couldn't sleep well last night. I was so excited, আমি খুব উদ্বিগ্ন about all my plans, আমার সমস্ত পরিকল্পনা নিয়ে, that I couldn't sleep well last night, যার দরুন আমি গত রাতে ঘুমাতে পারিনি। এটি সবারই হয়, তাই না? I got up early in the morning, আমি খুব সকালে ঘুম থেকে উঠলাম। এভরিথিং সিমস রিফ্রেশিং অ্যান্ড ডিফারেন্ট, প্রত্যেকটি আমার কাছে সতেজ মনে হচ্ছিল এবং ডিফারেন্ট, ভিন্ন মনে হচ্ছিল। আই প্ল্যান টু টেক আ লিটিল ওয়াক, আমি প্ল্যান করলাম কিছু দূর হাঁটবো। অ্যান্ড সে হ্যালো টু দ্য রাইজিং সান, এবং উঠন্ত সূর্যকে হ্যালো বলবো। অ্যাজ আই স্টেপড আউট অফ মাই রুম, যখন আমি আমার রুম থেকে বের হলাম, আই ওয়াজ অ্যামাস্ট, আমি বিস্মিত হলাম, টু সি আ হিউজ বুকে ওয়েটিং ফর মি, দেখলাম একটা বিশাল ফুলের তোড়া আমার জন্য অপেক্ষা করছে। আই হ্যাভ নেভার সিন সাচ এ বিগ বুকে ইন মাই হোল লাইফ, আমি এত বড় ফুলের তোড়া আমার জীবনেও দেখিনি। নাও ডিসক্রাইব দ্য বুকে ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি, এখন আমাকে ওই ফুলের তোড়াকে নিয়ে সিমিলি ব্যবহার করতে হবে। এখানে কিন্তু মূল কাজ আমার এই যে বুকেটা, ওকে, কোনটা বলো দেখি, বুকে। প্রিয় শিক্ষার্থী, এবার আমি তোমাদের উত্তর দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, উত্তরটা দেখে নাও। দ্য বুকে ওয়াজ লাইক আ সুপার কালার এক্সপ্লোশন অফ ফ্লাওয়ার্স। দেখো এখানে ওয়াজ লাইক, এই লাইক দিয়ে কিন্তু আমি সুন্দর করে সিমিলি ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী দেখো, দ্য বুকে ওয়াজ লাইক এ সুপার কালারফুল এক্সপ্লোশন, এক্সপ্লোশন মানে তোমরা জানো বিস্ফোরণ, অফ ফ্লাওয়ার্স মানে ফুলের বিস্ফোরণ, মনে হচ্ছে যে ফুলের বন্যা বয়ে গেছে। হ্যাঁ, ইট ওয়াজ অ্যাজ বিগ অ্যাজ হ্যাভিং আ হোল গার্ডেন ইনডোরস। দেখো এখানে কিন্তু অ্যাজ আর অ্যাজ কে দিয়ে আমি সিমিলি ইউজ করেছি, তাহলে এই বাক্যে দেখো লাইক ইউজ করেছি, এখানে অ্যাজ ইউজ করেছি, এই অ্যাজ ইউজ করেছি, এগুলো সবগুলো সিমিলির স্বার্থে, তাই না? ইট ওয়াজ অ্যাজ বিগ অ্যাজ হ্যাভিং আ হোল গার্ডেন ইনডোরস মেকিং দ্য রুম ফিল এক্সট্রা হ্যাপি অ্যান্ড স্পেশাল। হ্যাঁ, দেখো এখানে কি বলা হচ্ছে, ইট ওয়াজ অ্যাজ বিগ অ্যাজ হ্যাভিং আ হোল গার্ডেন ইনডোরস, বলা হচ্ছে এই বুকেটা আমার কাছে এত বড় মনে হচ্ছিল যে মনে হচ্ছে এটা গোটা বাগানের সামান। হ্যাঁ, মেকিং দ্য রুম ফিল এক্সট্রা হ্যাপি অ্যান্ড স্পেশাল, যার ধরুন রুমটাকে আমার কি মনে হচ্ছিল, বেশি হ্যাপি মনে হচ্ছিল এবং বেশি স্পেশাল মনে হচ্ছিল। প্রিয় শিক্ষার্থী, এবার চলে যাবো আমরা সেশন 5-এ। তার আগে তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। যারা শেয়ার বাটনে ক্লিক করো নাই, শেয়ার বাটনে ক্লিক করে দাও, যাতে করে তোমার অন্যান্য বন্ধুরা উপকৃত হতে পারে। প্রিয় শিক্ষার্থী, এবারে চলে এসেছি সিচুয়েশন 5-এ। মাই ফাদার ইজ আ টিচার ইন আ গভর্নমেন্ট কলেজ, আমার বাবা একটি সরকারি কলেজের শিক্ষক। রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম সিলেট টু ফরিদপুর, বর্তমানে সে সিলেট থেকে ফরিদপুরে ট্রান্সফার হয়েছে। প্রিয় শিক্ষার্থী দেখো, গল্পটা কিন্তু ফাদারকে নিয়ে না কাকে নিয়ে এটা কিন্তু এখনই বোঝা যাবে না, তাই না? একটু ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, দেন কিন্তু তোমাকে উত্তরে যাইতে হবে। অ্যাকর্ডিংলি উই শিফটেড টু ফরিদপুর, যার কারণে আমাদেরকে কি ফরিদপুরে শিফট হতে হলো। উইথিন আ ফিউ ডেজ, কিছুদিনের মধ্যে, আই গট অ্যাডমিটেড টু ফরিদপুর গভর্নমেন্ট হাই স্কুল, আমাকে ভর্তি করানো হলো কোথায়, ফরিদপুর সরকারি স্কুলে। হুয়েন আই এন্টার দ্য ক্লাস, যখন আমি শ্রেণীতে প্রবেশ করলাম, এভরিথিং ওয়াজ নিউ, সব কিছু আমার কাছে নতুন ছিল। আই ফেল্ট সো আনফ্যামিলিয়ার অ্যান্ড আনকমফোর্টেবল ইন দিস নিউ সিচুয়েশন, আমি খুব আনফ্যামিলিয়ার এবং আনকমফোর্টেবল ফিল করছিলাম এই সিচুয়েশনে। আনকমফোর্টেবল মানে তোমরা নিঃসন্দেহে জানো আরামদায়ক নয় যেটা, আর আনফ্যামিলিয়ার মানে কি বলো তো দেখি? আনফ্যামিলিয়ার মানে হলো অপরিচিত, তার মানে আমি এই ক্লাসে অপরিচিত এবং কি আরামহীন ফিল করছিলাম, আনকমফোর্টেবল ফিল করছিলাম। নাও ডিসক্রাইব দ্য আনকমফোর্টেবল সিচুয়েশন, এখন ওই আনকমফোর্টেবল সিচুয়েশনটাকেই বর্ণনা করতে হবে ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি, হ্যাঁ, যথার্থ সিমিলি ব্যবহার করে। তাহলে এখানে কিন্তু ওই ফাদারকে নিয়ে নয়, তাহলে কাকে নিয়ে, আনকমফোর্টেবল সিচুয়েশনকে নিয়েই বর্ণনা করতে হবে। চলো আমি তোমাদেরকে উত্তরটি দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি তোমাদের জন্য উত্তরটি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, সবাই একটু লিখে নিবা, পারলে স্ক্রিনশট করে পরে লিখে নিও, কিন্তু আগে বুঝো। ওকে, ওয়াকিং ইনটু দ্য নিউ ক্লাস ফেল্ট লাইক আই ডিডন্ট বিলং, দেখো এখানে লাইক ব্যবহার করেছি, এটা হলো কি আমাদের বলো দেখি সিমিলি। লাইক এ পাজল পিচ ইন দ্য রং বক্স, আমাকে কি মনে হচ্ছিল, একটা ভুল বক্সে পাজল পিস মনে হচ্ছিল। হ্যাঁ, ইট ওয়াজ লাইক ওয়ারিং শুজ, দেখো আবারও কিন্তু এখানে আমি ব্যবহার করেছি লাইক।
আমি তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করছি যে তোমাদেরকে যা বইয়ের ডিরেকশন দিবে তা কিন্তু করতে হবে। এখানে ওনারা বলেছে যে আনকমফোর্টেবল সিচুয়েশনের উপরে বর্ণনা করে সিমিল ব্যবহার করতে হবে, তাই কিন্তু এখানে করা হচ্ছে। দেখো, ইট ওয়াজ লাইক ওয়েরিং শুজ দ্যাট ডিডন্ট ফিট, বলা হচ্ছে এটা কিসের মতো মনে হচ্ছে, জুতো পরা যে জুতোটা আমার কাছে ফিট নয়। মেকিং এভরিথিং ফিল ওল্ড অ্যান্ড নিউ, এখানে প্রত্যেকটা জিনিসই আমার কাছ থেকে কি মনে হচ্ছিল, ওল্ড মনে হচ্ছিল এবং নিউ মনে হচ্ছিল। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে তোমাদের কাছে আমার আবেদন, তোমরা এই ভিডিওটিকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটিকে, যাতে করে তোমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয়ে যায়। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।